Watch full episodes on Jio Hotstar. আমি তো পার্টিসিপেট করবই। আরে আজ থেকে না, আরে ওটা এখন থেকেই শুরু হয়ে গেছে। আরে এবার থামো না, রেসটা স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গেট সেট রেডি গো। আরে দাঁড়াও, ম্যারাথনে এত জোরে দৌড়ায় না, ধীরে ধীরে। ওরে ভাই, আমি তো আর পারছি না। আমি হাঁপিয়ে গেছি। খুব টাফ ভাই এই ম্যারাথন। আরে বন্ধুরা, আরে এইটুকুতেই ঘাপিয়ে গেলে? এখনো তো অনেক প্র্যাকটিস করতে হবে। এই স্পিডে দৌড়ালে তো কোনোদিনও ম্যারাথন জিততে পারবে না। দেখবে একটা রাউন্ডের পর শিবাও এখানে এসে বসবে। চুপ করো আদি, নিজে তো কিচ্ছু করো না। আরে এ তো থামছেই না। 50। আমাদের ম্যারাথনে পার্টিসিপেট করতে হবে, 100 মিটার রেসে নয়। আমরা সবাই দেখেছি যেই স্পিডে তুমি দৌড়েছো, সেই স্পিড থাকলে আমরা পাক্কা লাস্ট হব। আদি ঠিকই বলেছে, আমাদের আরো প্র্যাকটিসের প্রয়োজন। My name is Albert Vera. মারলে হয়ে যায় হাড্ডি কালকে ম্যারাথন। তোমাদের সবার নিজেদের কাজ মনে আছে তো? মনে থাকে যেন সব স্ট্রং বাচ্চা যেন রাস্তা থেকেই কিডন্যাপ হয়ে যায়, একটাও যেন বাকি না থাকে। বস, রাস্তায় যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে? স্টার্ট থেকে ফিনিশের মাঝখানে গোটা রাস্তা খালি করার দায়িত্ব অর্গানাইজারদের, যেটা আমরা নিজেরাই। শুধু একবার এই হেলদি বাচ্চাগুলো আমাদের হাতে চলে আসুক, তারপর এদেরকে বেচে আমরা মালামাল হয়ে যাব। চাক দিয়ে ফাটে পুত্তার 5 কিলোমিটার কিচ্ছু হয় না, আমাদের ফিনিশিং লাইনে দেখা হবে। ওকে বাবা। ওয়ে বেশি জল খাস না, রাস্তায় হিসু পেয়ে গেলে কোথাও করার জায়গা খুঁজে পাবি না কিন্তু। ম্যারাথন স্টার্ট হতে চলেছে, সমস্ত বাচ্চারা নিজেদের পজিশন নিয়ে নাও। আর পেরেন্টসদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন অন্য রাস্তা দিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে যায়। গেট সেট রেডি গো। এই আদিটা কখনো শোধরাবে না। কোনো ব্যাপার না, 8 কিলোমিটার গিয়ে ওকে দেখবে শুয়ে থাকতে। রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? সরো আর আমাদের যেতে দাও। আমরা তোমাদের নিয়ে যেতেই তো এসেছি। শিবা, তোমার কি মনে হয় তোমার এই এনার্জি সেভিং কাজ দেবে? রেবা, তুমি দেখো, একটু পরে গিয়েই দেখবে সবাই কেমন ক্লান্ত হয়ে গেছে। এই দেখো, 500 মিটারসের সাইনও চলে এলো, কিন্তু কোনো বাচ্চাকে তো হাঁপাতে দেখলাম না এখনো। কিন্তু কাউকে না কাউকে তো দেখা উচিত ছিল এখনো অবধি। কি হয়েছে? আরে এই জুতোটা, এটা তো ইউরির মনে হচ্ছে। ওই দেখো। শিবা, বাঁচাও শিবা, বাঁচাও। রেবা, তুমি ফিনিশ লাইনের দিকে যাও, আমি ওখানেই দেখা করব। ওকে।
তোমরা? হ্যাঁ? কি হয়েছে ইউটি? শিবা, আদি আদির কি হয়েছে? ওরা আদিকেও নিয়ে চলে গেছে। এমনকি আরো অনেক বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা। ওদের সবাইকে ছাড়িয়ে আনতে হবে। কি হলো শিবা? এখানে অর্গানাইজারদেরও কোনো পাত্তা নেই জানো? সবার প্যারেন্টস খুব চিন্তা করছে। সব বাচ্চাকে ওরা কিডন্যাপ করেছে। হ্যাঁ, তাহলে এখন আদির একটা জুতোতে ট্র্যাকার ছিল, ওটা দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো। এয়ারপোর্টে এসো। ওরা সব রানওয়েতে বাচ্চাদের নিয়ে উড়তে চলেছে। ডোন্ট ওয়ারি আদি, আমি এক্ষুনি আসছি। ওয়ে শিবা, তুমি তো কামাল করে দিয়েছো। মাই নেম ইজ অ্যালবার্ট ব্যারাক। মারলে হয়ে যায় হাড্ডি ক্র্যাক। এই কোন বাচ্চাটা বোনাসে আমরা পেয়ে গেছি? বন্দি করো ওকে। শিবা, এবার তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। অ্যালবার্ট ব্যারেক, সইতেই তো পারলে না আমার অ্যাটাক। কি করে করবে তুমি হারে অ্যাটাক? আমি জানতাম তুমি আসবে। ওই তো শিবা। ইয়ে! আরে না না না, এ তো দেখছে মেঘনা চাইতেই জল। এবার তো আমার প্রমোশন পাকা। কি বন্ধুরা, আমাকেই ভুলে গেলে নাকি? রিভা,
তোমার স্কোর ডাবল কাউন্ট হবে। কেন? তুমি মেয়ে তাই না, সেই জন্যই বেনিফিটটা পাবে। এই যে মেয়েরা কারোর থেকে কম যায় না, আমার কোনো বেনিফিট চাই না। তুমি বল করো, আমি সিক্সার মেরে দেখাচ্ছি। আচ্ছা, চ্যালেঞ্জ? হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জ। নাও বল করো। ঠিক আছে, তাহলে এই নাও আমার প্রথম বাউন্সার। ও নো, এটা কিসের আওয়াজ? রেবা, আকাশ ফুটো করে দিলি। এতটা সিরিয়াসলি নিয়েছিলে চ্যালেঞ্জটা? তো খুব ভালো ছিল, কিন্তু ব্যাপারটা অন্যরকম লাগছে। আমি বলছি শোনো, এলিয়েন্স। বন্ধুরা, আমাদের বেডার সিটিকে বাঁচাতে হবে। আমার নাম ক্যাপ্টেন টমেটো সস। যেখানে যাব সেখানের পাবলিকের করে দেব লস। আমার নাম হলো ক্যাপ্টেন পকৌড়া। আমি কয়েক মিনিটে করে দিই প্ল্যানেট ভাঙা চোরা। বয়েস, আর উই রেডি ফর অ্যাটাক? এই জায়গাটা ধ্বংস করতে আমাদের কতক্ষণ লাগবে? ব্যাস কিছুক্ষণের মধ্যে পুরো আর্মির কানেকশন এস্টাবলিশড হতে চলেছে। আর তারপর আমরা এখানে আমাদের বেস বানাবো। এলিয়েন্স আমাদের উপর অ্যাটাক করতে চলেছে। ও নো, তাহলে এবার আমরা কি করব? আমার কাছে এর ওষুধ আছে, লেটস গো। এই হলো আমার ফ্লাইং মেশিন ফ্যালকন। ওয়াও, এটাকে আমরা ওড়াবো? হ্যাঁ, এতগুলো এলিয়েনের সাথে আমি একা কখনোই পারবো না। তোমাদের সকলের সাহায্য আমার প্রয়োজন। তুমি কখনো একা নও শিবা, আমরা সব সময় তোমার সাথে আছি। হ্যাঁ, আর আমিও। হ্যাঁ, কিন্তু এটা তো আমরা ওড়াতে জানি না। এটা ফুল অটোমেটিক। বস, মনে হচ্ছে এই প্ল্যানেটের লোকজন তাদের সোলজারদের পাঠিয়েছে। দেখেছি আমি, হাতি কখনো পিঁপড়েকে নিয়ে চিন্তা করে না। শুট দেয়। বন্ধুরা,
তাহলে এই ব্যাপার, এবার সময় হয়েছে সবকিছু ভেঙে চুরে দেওয়ার। অ্যাটাক! ইউডি রাইটে। রেবা, পিছনে তো দেখো। ও নো, ইউডি তুমি ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে এদের মজা দেখাচ্ছি। ডান। আরে ওরা তো অনেকগুলো পাইলটসদের ডিস্ট্রয় করে দিল, শেষ করে দাও ওদের। এরা সবাই গোল গোল কেন ঘুরছে? আমার মনে হচ্ছে এরা জানতে পেরে গেছে আমার গুণের ব্যাপারে, আমার গান শুনতে চাইছে। আমি আসছি বাবু। এই মেরেছে, পালাও। দাদু একদম মুডে রয়েছে। এখন আমি এই স্পেসশিপ গুলোকে মজা দেখাচ্ছি। বন্ধুরা, আই এম গোয়িং ইন। গুড লাক শিবা। প্লেনের অটো পাইলট মোড অন করে দি। ছাড়বো না আমি। কি হলো, কোথায় গেলে? আমাদের ক্ষমা করে দাও, এই প্ল্যানেটে আমরা আর দ্বিতীয়বার পা রাখবো না। আরে বাহ, খুব ভালো স্টুডেন্ট তো তোমরা। নিজেদের সেনাদের নিয়ে এখান থেকে চলে যাও। পালাচ্ছি, এখান থেকে পালানোর সময় হয়েছে। সবাই যে যার স্পেসশিপে ফেরত চলে এসো। আই রিপিট, ফেরত চলে এসো, ফেরত এসো। আমার প্লেনকে ডাকতে হবে। এই চাট মশলাগুলোকে তো বের করলাম, কিন্তু দিদা, বাড়ি গিয়ে আমরা পকোড়ার সাথে চাট মশলা পাবো তো? একদম শিবা, অবশ্যই। চলো।
কি হলো ইউডি, বল দেখতে পেলে না বুঝি? এই দেখো কি এটা? এটা তো অনেক পুরনো ফসিলস মনে হচ্ছে। এই দেখো আমরা পৌঁছে গেছি। আরে দেখো পৌঁছে গেছি। 2000 সাল পুরনো ভেদা সিটি। বাহ! আরে দাদা টমেটো কত করে? আরে দাদা আপেল আপেল। হ্যাঁ, ও তো গেছিল। কোথায়? চলো ডাকাতি করে নেই সব, চলো। পালাও! ডাকাত এসেছে, পালাও এখান থেকে। কেউ বাঁচাও! পালাও! আরে প্যারারাম বাবু, আরে বাজারে ডাকাত! ডাকাত বলছে পালাও! আমরা থাকতে এই ডাকাতগুলো লুট করতে কিছুতেই পারবে না। লোটো কলা, আরে বাহ, আই নো, কিন্তু আমাকে ছেড়ে দাও। আগে ডাকাতি পরে খাওয়া। এই পুচকে, আমাদের সামনে থেকে সরে যা। আঙ্কেল, আমরা থাকতে তোমরা এই গ্রামে কিছুতেই ডাকাতি করতে পারবে না। এই পুচকে, যদি তুমি নিজের ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে সরে পড়ো। পুচকে বলো না আমায় কাকা। শিবা, আমি হলাম শিবা। এই কাকাটা আবার কে? আমার নাম তো কাকা নয়। তোমার নাম? তোমার নাম? না না, আমিও তো নই। তাহলে ধরো ওকে। ধর ওকে। আঙ্কেল এখানে। বাই আঙ্কেল। তোকে ছাড়বো না। আরে পিরারাম বাবু, প্যারারাম আবার কে? আমি হলাম এখানকার মন্ত্রী ফেলারাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মনে হচ্ছে এখানে নতুন? আগে হ্যাঁ, আমরা সেই 2000 মাইল দূর থেকে এসেছি, তাই না? আচ্ছা, আপনারা কিন্তু আমাদের খুব বড় উপকার করেছেন। হ্যাঁ, আমাদের মহারাজ ব্যাসন সিং আপনাদের সাথে দেখা করে খুব আনন্দিত হবেন। চলুন। লাড্ডু সিং স্যার। আরে কি আজে বাজে বলছো? লাড্ডু সিং নয়, আমাদের মহারাজের নাম ব্যাসন সিং। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভেদাস শহরকে বাঁচানোর জন্য। এটা তো আমাদের কর্তব্য ছিল মহারাজ।
কিন্তু ওই ডাকাতগুলো কারা? ডাকু নয়, ওরা আমাদের শত্রু ময়দা সিং এর সিপাই, যারা ভেদাস শহরে কবজা করতে চায়। মহারাজ, মহারাজ, ওই দুষ্টু ময়দা সিং এর সৈন্যরা বেদাসে ঢুকে পড়েছে। আমাদের গুপ্তচর জানিয়েছে ওরা খুব শিগগির আক্রমণ করতে চলেছে। আমাদের তার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা থাকতে ভেদাসের কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। ওরা শক্তিশালী হতে পারে, কিন্তু আমরাও ওদের থেকে কম কিছু নই। আমার এইসবের প্রয়োজন নেই, আমার মাথায় সব করে দেবে। তাড়াতাড়ি করো, প্রস্তুতি তাড়াতাড়ি করো। ময়দা সিং এক্ষুনি চলে এলো বলে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ময়দা সিং এক্ষুনি চলে এলো বলে। আমরা তৈরি মহারাজ, এবার আসতে দিন ওদের শুধু। ওরাও বুঝতে পারবে ভেদাসের সাথে লড়াই করার পরিণাম কি হয়। মনে হচ্ছে বেসন সিং হার মেনে নিয়েছে। আমাকে আটকানোর জন্য সেনাও পাঠায়নি দেখছি। চলো, খুব ভালো, আমরা তাড়াতাড়ি বেদাস দখল করে নিয়ে সেখানকার রাজা হব আমি। ময়দা সিং, আমি থাকতে ভেদাসের কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। বন্ধুরা, এক্ষুনি আক্রমণ! কি ময়দা সিং, কেমন লাগলো আমার ফ্লাইং কিক? আমাকে ক্ষমা করে দাও শিবা, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। নাও নাও, সবাই খাও খাও। মহারাজ, আপনার প্রবলেম তো সলভ হয়ে গেল, কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। সেটা কি? মহারাজ, ওই একটা ঘড়ি। ঘড়ি? বেসন সিং মহারাজ, বেসন সিং মহারাজ, কোথায় হারিয়ে গেলেন আপনি? কোথাও না, কিচ্ছু না, কিচ্ছু না। আসলে ওর হাতের ওই চকচকে জিনিসটা দেখতে সত্যি খুবই সুন্দর, অসাধারণ। এই ঘড়িটা আপনার যখন এত পছন্দ, তখন এটা আপনিই রেখে দিন।
তাহলে এই ঘড়িটাও এখন পৌঁছে গেল 2000 সাল আগে। ক্যাপ্টেন ড্রাগন, শত্রুরা আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। শিওর ক্যাপ্টেন ঈগল, আমার লেজার গান অনেক দিন ধরে এই দিনটারই তো অপেক্ষা ছিল। ক্যাপ্টেন ডোন্ট ওয়ারি, আমি এখানে এসে গেছি। আমি আপনাদের কিচ্ছু হতে দেবো না। এটা নিজের থেকে কি করে চলছে আর কথাও বলছে? আমার তো মনে হচ্ছে এর উপরে আত্মা ভর করেছে। আত্মার নামটাও তো জিজ্ঞেস করে নাও কাঁপতে কাঁপতে। কাঁপছে কি? আমরা তো শুধু খেলছিলাম। এটা তো শুধু একটা গেমের প্ল্যান। ও, বড় প্ল্যান দেখছি। তুমি কি করে জানতে পারলে শিবার এসিএস এর বিষয়ে? এসিএস সেটা কি? অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এটা হলো মেন কন্ট্রোলার ডিভাইস যেটা এতে ফিট করা রয়েছে। আমার এই গ্লাভসের সাহায্যে আমি এটাকে যেভাবে চাইবো মুভ করতে পারবো। দারুণ! প্যারারাম, যখন গাড়ি থামাতে বলবো গাড়ি যেন ওখানেই দাঁড়িয়ে যায়। আমি যদি দুম করে থামাই, আপনি ছিটকে কাঁচ ভেঙে বাইরে চলে যাবেন স্যার। থাক, বুঝেছি। আরে লাড্ডু সিং স্যার, এখানে কি করছেন? কিছু হয়েছে নাকি? শিবা, আমাকে মিনিস্টার সাহেব পাঠিয়েছেন। একটা ইন্টারন্যাশনাল রোবোটিক্স রেসলিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ওনার ভীষণ ইচ্ছে যে ভেদাস সিটির তরফ থেকে তুমি পার্টিসিপেট করো। শিবা, সবাইকে হারিয়ে দেখাতে হবে। চিন্তা করো না ইউডি, আমাদের রোবটের মতো পাওয়ারফুল আর কোনো রোবট হবে না। হ্যালো, আমি বললাম তোমাদের হোস্ট আর বন্ধু আকিল। আমি আপনাদের বলবো এই ইভেন্টটা ঠিক হচ্ছেটা কি। এই কম্পিটিশনে দুটো গ্রুপ থাকবে। গ্রুপের মেম্বাররা একে অপরের সাথে লড়বে আর শেষে যারা থাকবে তাদের মধ্যে হবে ফাইনাল। খুব ভালো লাগে রেসলিং দেখতে। শিবা, তুমি গ্রুপ বি তে আছো। হ্যাঁ রে বাহ। গ্রুপ বি এর প্রথম ম্যাচ শিবা আর ভিক্টরের মধ্যে। I am Victor. তুমি কি শিবা? ইয়েস, হাই। টনি, এই রাউন্ডটা আমরা খুব সহজেই জিতে যাব। এই টিমেতে সবাই দেখছি বাচ্চা। এও বাচ্চা, আরে রোবটটাও বাচ্চা। এখনই পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। প্রথম ম্যাচ শিবা আর অ্যালেক্সের মধ্যে হবে। ভেদাস সিটিকে রিপ্রেজেন্ট করছে শিবা নিজের রোবট বিঙ্গোর সঙ্গে, আর ওর প্রতিদ্বন্দ্বী হলো বিখ্যাত ফাইটার অ্যালেক্স নিজের রোবট সঙ্গে। এবার লড়াই শুরু করা যাক। Come on, come on. Right, left, shabash. Come on. Yes. Yeah. Yes. Yeah. Left. রোবো বিঙ্গো অ্যালেক্সের রোবোর ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ ফেলেছে। Left, right. আর প্রথম ম্যাচে জিতে গেল শিবা। এবার গ্রুপের ম্যাচ। প্লিজ ওয়েলকাম অ্যালেক্স মিলকোভ আর ওনার রোবট মনস্টার। ওহো, অসাধারণ।
এবার রিংয়ে আসছেন লি চ্যাং আর ওনার রোবট ফিনিশার। আর ফিনিশার নিজের অপোনেন্টকে ধ্বংস করে দেওয়ার জন্যই বিখ্যাত। দেখা যাক এইবার কি হয়। একবারে দু ভাগে ভাগ করে দিল ফিনিশার এই ম্যাচের বিজয়ী। আবার গ্রুপ বি এর ম্যাচ। শিবার সাথে আছে বিঙ্গো, যে নিজের ফর্ম একেবারে বজায় রেখেছে। আর শিবা আর একবার বিজয়ী হলো। এবার হলো গ্রুপ এর ম্যাচ। পরের ম্যাচ আমরা দেখতে চলেছি লি চ্যাং সেকেন্ড রাউন্ডও পার করে গেল। ম্যাচ নাম্বার 3। নিচে পড়ে গেছেন বিঙ্গো, ও কি আবার উঠতে পারবে? আর বিঙ্গো নিজে হাওয়ায় উড়ে নিজের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিল। 3, 2, 1। শিবার এই জয় ভেদাস সিটিকে পৌঁছে দিল ফাইনালসে। এবার দেখা যাক যে লি চ্যাং ফাইনালে পৌঁছতে পারেন কিনা। গ্রুপের থার্ড ম্যাচ, ফাইনাল পাঞ্চ। আর রোবো ফিনিশার এই পাঞ্চের সঙ্গে নিজের জয় ঘোষণা করে দিল। আবার লি চ্যাং হলেন জয়। লি চ্যাং পৌঁছে গেলেন ফাইনালে। কাল আমি জিতে যাব ইন্টারন্যাশনাল রোবোটিক ট্রফি। যদি জিততে পারে তবেই তো। যদি মানে কোনো ডাউট আছে নাকি? যদিও তোমাদের পাওয়ার খুব বেশি, ওর কিন্তু কন্ট্রোলটা খুবই ভালো। ঠিক আছে, তাহলে আজ ওর কন্ট্রোলই শেষ করে দেওয়া হোক। খুব মজা হচ্ছে, আমরা ফাইনালে। ইয়েস, ট্রফির থেকে মাত্র এক পা দূরে। বাট ফাইনালে লি চ্যাং এর সাথে লড়তে হবে। দেখে নিও ও অন্য রোবটদের কিভাবে টুকরো টুকরো করে দেবে। চিন্তা করো না তুমি ইউডি, আমার বিঙ্গো কারো থেকে কম নয়। ওই লি চ্যাং এর উপর আমরা আমাদের এক্সটিংগুইশার চালিয়ে দেব। আরে এটা নিশ্চয়ই লি চ্যাং এর কাজ। শিবা, তোমার কাছে কি অন্য এসিএস আছে? না। কত কষ্ট করে ফাইনালে পৌঁছলে, আর একটু হলেই জিতে যেতে। জিতবো তো আমরা এখনো, তাতে এসিএস থাকুক চাই না থাকুক। শিওর শিবা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। And please welcome আমাদের other finalist শিবা আর ওর রোবট বিঙ্গো। আমরা তো সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলাম, কি করে জানতে হলো এটা? তোমায় মজা দেখাতে এসেছি। ও, তার মানে তুমি এর ভেতরে। এবার তো আরো মজা লাগবে তোমাকে মারতে। ভাবতে পারছি না। শিবা ওঠো, তোমাকে উঠতেই হবে শিবা। ওঠো শিবা, ওঠো, লড়াই করো শিবা।
চিটিং করছো। চিটিং আমি নয়, নিজেই দেখে নাও তুমি কি করেছো। এবার বুঝেছো তুমি কি করেছো। ও ওয়াও, কি সুন্দর ফুল। হ্যাঁ, খুব সুন্দর ফুল এইটা। আমি কি একটা নিতে পারি? চুপ করো আদি, ফুলে কখনো হাত দিতে নেই। এই আদিটাও না। চলো বন্ধুরা, ভেদাস মার্কেটে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। কি অঘটন ঘটছে? এই, কে তুমি? সীমা, সাবধানে। অনেক হলো এই মারামারি, এবার তো শুরু হবে আসল খেলা। কি হয়ে গেল তো খেলা? আরে শিবা, পেছনে তাকাও, পেছনে। এর আবার কি হলো? হ্যাঁ, এই অ্যাংরি ইয়াং ম্যান থেকে ট্র্যাজেডি কিং কি করে হয়ে গেল? আমরা সব জানতে পারবো ওর এই শার্টের টুকরো থেকে। এই দেখো, ওর শার্টে যে ভিবিএল লেখা ছিল ওটার ফুল ফর্ম ভেদাস বায়োটেক ল্যাব। কিছুদিন আগেই ভেদাস বায়োটেক ল্যাবে একটা বড় এক্সপ্লোশন হয়েছে, যেখান থেকে সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। মনে হতে পারে আমরা এই সুপার হিউম্যানের ব্যাপারে ভেদাস বায়োটেক ল্যাব থেকেই জানতে পারবো। শিবা, মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। বারবার শুধু ভয় পাবে, পড়ে যাবে, আবার ভয় পাবে।
শিবা, এই দেখো কারোর ট্যাব। কার হতে পারে এই ট্যাবলেট? দেখতে হবে, চলো গিয়ে চেক করি। এটাকে বরং কানেক্ট করেই দেখি কার এটা আসলে। এটা তো ডক্টর প্রকাশের ট্যাবলেট, কিন্তু এসব কি চলছে? কিন্তু শিবা, আমরা ওই মনস্টারকে আটকাবো কি করে? রেবা, মনে আছে ওই মনস্টার সফট টয়েস দেখে কেমন ইমোশনাল হয়ে গিয়েছিল, আর তারপর তো আতঙ্কিত হয়ে পালিয়ে গিয়েছিল। এটার মানে ওই মনস্টারের ভিতরে কোথাও না কোথাও এখনো ডক্টর প্রকাশের মেমোরি মজুদ রয়েছে। এই সফট টয়েসের সাথে নিশ্চয়ই ওনার কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে। মানে হলো, যদি আমরা ডক্টর প্রকাশের কিছু স্মৃতি ওই মনস্টারের সামনে তুলে ধরি, তাহলে উনি আবার ডক্টর প্রকাশ হয়ে যাবেন। এক্স্যাক্টলি। আমি ডক্টর প্রকাশের ফ্যামিলি সম্পর্কে সব জেনে নিয়েছি, ওনারাই আমাদের সাহায্য করবেন। কি তোমরা সত্যি বলছো? ডক্টর প্রকাশ বেঁচে আছেন? কোথায় আছেন উনি? ভালো আছেন তো? উনি ঠিক তো নেই, কিন্তু আপনার সাহায্য পেলে নিশ্চয়ই ঠিক করতে পারবো। এই দেখুন। খুব সাবধান বন্ধুরা, ওই সুপার হিউম্যান কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে। ডক্টর প্রকাশ, আমি সব জানি আপনার সাথে কি হয়েছে। আমি আপনার সাহায্য করতে এসেছি। এই দেখুন। শিবা, যা খুশি করবে, কিন্তু শিবার বন্ধুদের অ্যাটাক করার কথা ভাববেও না। শিবা বাঁচাও! বাবা দাঁড়াও! শান্ত হও প্রকাশ, শান্ত হও। শান্ত হও প্রকাশ, শান্ত হও। বাবা প্লিজ শান্ত হও, এত রাগ করো না। আমরা সবাই তোমার সাথে আছি প্রকাশ, তোমার কিচ্ছু হবে না। তুমি শান্ত হও প্লিজ প্রকাশ। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি আমাকে বাঁচালে, না হলে জানি না আমি কি করে ফেলতাম।
ডক্টর প্রকাশ, থ্যাংক ইউটা আমাকে নয়, নিজের ফ্যামিলিকে জানান। ওনারাই আপনাকে সুপার হিউম্যান থেকে ডক্টর প্রকাশ বানিয়েছেন। আমি তো শুধু ওনাদের সাহায্যটুকু করেছি। তাহলে একটা সেলফি হয়ে যাক। সেজি শিবার শক্তি হলো ওর বুদ্ধি আর ওর শরীরের স্বতঃস্ফূর্ততা। এগুলোকে ওর শরীর থেকে আলাদা করে শেষ করে দেব শিবার সমস্ত রকম খেলা। সবাই আমায় চেনে, আমি হলাম প্রফেসর এক্স, আর আমি করি ডিসাইড কি হবে নেক্সট। খুব জোরে লেগেছে। এট লাস্ট আমার স্বপ্নটা পূর্ণ হলো। তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি দাদুর শরীরে কি করছি? প্রফেসর এক্স, আমি তোমাকে ছাড়বো না। চলো পালিয়ে চলো এখান থেকে। পালাচ্ছ কোথায় তুমি প্রফেসর এক্স? আরে এই আদি আমাকে খুব জোরে মেরেছে। শিবা, তুমি দাদুর গলায় কেন কথা বলছো? আরে এত জোরে মেরেছে যে প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। দাদুর মতো কেন কথা বলছে? ওটা দাদু নয়, আর আমি শিবা এখানে। না না, এখন না, এখন না, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। সত্যি কথা, আমি প্রফেসর এক্স কে দেখেছি, আর আমি যদি সত্যি ওনাকে দেখে থাকি, তার মানে উনি আমার আর দাদুর মস্তিষ্কর বদল ঘটিয়েছে, মাইন্ড আর সোল কোল্যাপস করে দিয়েছে। অনেকটা ফিট ফিল করছি আমি। হ্যালো হ্যালো দাদু, শিবাকে একটু ফোনটা দেবেন প্লিজ। লাড্ডু সিং বাবু, আমি শিবাই বলছি। কি দাদু, আমার সাথে মজা করছেন নাকি? আমি তো আপনার গলার আওয়াজ চিনি। আপনি আওয়াজ নিয়ে বেশি ভাববেন না, কাজের কথা বলুন লাড্ডু সিং বাবু। হ্যালো দাদু, আমার এই মেসেজ একটু শিবাকে দিয়ে দেবেন যেন তাড়াতাড়ি সেন্ট্রাল রোড চলে আসে, কারণ প্রফেসর এক্স নিউক্লিয়ার মিসাইল চুরি করে পালাচ্ছে। ঠিক আছে লাড্ডু সিং, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। আরে বাবা শিবা, তুমি বেকার বেকার সাইকেল চালাতে থাকো। এরকম মজবুত পা থাকলে আমি সব জায়গা দৌড়েই যেতাম। খুব ভালো দাদু। এখন তুমি আমায় এটা বলো, যদি তোমায় 8 জন গুন্ডা সব দিক থেকে আটকে রাখে, তখন তুমি কি করবে? আরে আমি তক্ষুনি একটার কলার চেপে ধরবো আর ধোপার মতো আছড়ে মারবো। ওকে আছাড় খেতে দেখে বাকি সব করা তো এমনিই পালিয়ে যাবে। দাদু, তুমি একদম ঠিক বলেছো, শুধু একটু ট্রেনিং এর প্রয়োজন, তাই তো তোমায় এখানে এনেছি। খুব তারা মনে হচ্ছে প্রফেসর এক্স। চাপ, এই নিউক্লিয়ার মিসাইল আমাকে দিয়ে দাও। তাহলে এসে গেছেন ঠাকুরদা, নাকি বলবো শিবা? মারো শিবাকে। ওদিকে আঙ্কেল, ওদিকে। আমি তো দাদু হই, আমাকে মেরো না। আমি কত
বয়স্ক, ওদিকে যাও। আপনি তো ফায়ার করেছিলেন, আপনি জানেন না যে ও শিবা? বাচ্চাগুলো খুব চালাক, তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে। আরে মূর্খের দল, একসাথে আক্রমণ করো। এই এদিকে এদিকে। সবাই ঘিরে ফেলো ওকে। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি ভুলে গেছো শিবা, এই মাইন্ড সোয়াপার গেম এখনো আমার হাতে আছে। গতবার ভুল হয়ে গিয়েছিল, এবার তোমার বুদ্ধিটা কোনো মানুষের সঙ্গে নয়, এবার কোনো কে তুমি? আরে ইউটি, তাড়াতাড়ি শুট করো। এটা কোনো খেলার জিনিস নয় বাচ্চা। শিবা, তুমি ঠিক আছো তো? থামো দাদু, থামো। বাকি সব তো ঠিকই ছিল, শুধু আমি আমার মধুর আওয়াজটা মিস করছি। জোরে, আরো জোরে চালাও। শিবা শিবা শিবা, ও আবার আমাকে হারিয়ে দিল। বস, শিবা আমার পিছনে আছে, খুলে ফেলো সিন্ধুক, বার করা বন্দুক, গুঁড়িয়ে দাও। এই করলাম আমি তোমাকে লঞ্চ। শিবাকে পেয়ে গেছি, সামনেই আছে। আগে আমাদের শিবার কাছে তাড়াতাড়ি পৌঁছতে হবে, ওর নিশ্চয়ই হেল্প লাগবে। এইভাবেই আমি এবার করব তোমাদের ল্যান্ড। এবার তুমি বাঁচবে না পুচকে। পুচকে বলো না কাকা। তুমি কোনোদিনও সফল হতে পারবে না প্রফেসর এক্স। সবাই বলে যে আমি প্রফেসর এক্স, আর আমি করি ডিসাইড যে কি হবে নেক্সট। এইবার তো নয় প্রফেসর এক্স। আমি থাকতে তুমি ভেদাসে অশান্তি ছড়াবার চেষ্টা করেছো।
এর সাজা তোমাকে নিশ্চয়ই পেতে হবে। শিবা আগে এসে গেল তাই, তা না হলে ভাবো প্রফেসর এক্স, যদি তুমি আমার মুখোমুখি হতে তাহলে তোমার কি অবস্থা হতো। শিবা, প্রফেসর এক্স এর গানটা আছে তো তোমার কাছে? হ্যাঁ দাদু, কেন? আসলে আজ ডান্স করে আমি খুব মজা পেয়েছি, তাহলে কি আমরা সানডে ওটাকে ইউজ করতে পারি? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.